নমস্কার দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে পেটের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। পেটের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, এটা দুটো কমন সমস্যা, অনেকেরই হয়ে থাকে, আবার অনেকের সব সময় হয়। মানে কিছু খেলাম, খাবার হজম হচ্ছে না, আবার খিদে পাচ্ছে না, পেটটা ফুলে যাচ্ছে, পেটটা টাইট মনে হচ্ছে, আবার কখনো কখনো মনে হয় খাওয়ার পরে গলার মধ্যে কিছু আটকে আছে, নিচে নামে না। আবার কখনো কখনো অ্যাসিড হয়, অ্যাসিড তো আবার অনেক সময় খালি পেটেও হয়। সকালে ঘুম থেকে উঠলাম, তখন মনে হচ্ছে গলার মধ্যে একটা জ্বালা জ্বালা করছে, আবার খাওয়ার পরেও উপর দিকে ঢেকে উঠতে থাকে, আর অ্যাসিড মনে হয় গলার ভেতরটাতে, এখানটাতে অ্যাসিডের ফুড পাইপে পুরো অ্যাসিড হয়ে আছে। তো এইগুলো অনেক সময় লিভারের প্রবলেমে হয়ে থাকে। লিভার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সব থেকে বড় গ্রন্থি। লিভারে লিভার পিত্তরস তৈরি করে, যা পিত্তথলিতে জমা থাকে, যা ফ্যাট হজমে সাহায্য করে। আর লিভারে ভিটামিন প্রচুর পরিমাণে থাকে, ভিটামিন এ, ডি, কে, বি12, বি6। তাই লিভারকে আমাদের সুস্থ রাখতে হবে। লিভার আমাদের আরো একটা মেন কাজ করে, সেটা হচ্ছে শরীর থেকে ময়লাকে বার করে দেয়। মানে টক্সিন, যত টক্সিন জমা হয় শরীরে, সেগুলোকে আমাদের লিভার বার করে দেয়, যেটা ইউরিনের মাধ্যমে আর স্টুলের মাধ্যমে। তাই যখন লিভার খারাপ হয় তখন কিন্তু শরীরে টক্সিন জমা হতে থাকে। এবার টক্সিন যখন জমা হচ্ছে তখন আমাদের গ্যাস, অ্যাসিডিটি, গা বমি বমি, মাথা যন্ত্রণা করছে, অনেক সময় রাতে ঘুম হয় না। লিভার গরম হয়ে গেলে পেটে শরীরে হিট বেড়ে যাচ্ছে, আর আমাদের রাতে কিন্তু ঘুম হচ্ছে না। তাই আমাদেরকে লিভারকে সবসময় ঠিক রাখতে হবে। লিভার গন্ডগোল হলে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেয়। তাই জন্য আমাদের লিভারকে ঠিক রাখতে গেলে কিছু কিছু খাওয়া দাওয়ার পরিবর্তন করতে হবে। যেরকম রাতের খাওয়াটা একটু তাড়াতাড়ি খেতে হবে। আমরা সারাদিনই খেয়েই চলেছি, একটা একটা খাওয়া হজম হচ্ছে না, আর তার উপর একটা খাবার খাচ্ছি। রাত্রেবেলা যদি আমরা একটু তাড়াতাড়ি খাই, তাহলে পরে আমাদের রাত্রেবেলা যখন আমরা ঘুমাচ্ছি বা আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে, লিভার তো প্রথমে কাজ করলো, খাবারটাকে হজম করলো। এরপরে তো লিভারের কাজ হচ্ছে শরীর থেকে ময়লাটাকে বার করা। এবার তার জন্য তাকে একটু সময় দিতে হবে। এবার যদি আমরা রাত্রেবেলা দেরি করে খাই, এবার সে খাবারটাকে হজম করলো, তারপরে আবার সকালবেলা খাওয়ার টাইম হয়ে গেল, আমরা আবার খাবার খেলাম, কিন্তু শরীর থেকে ময়লাটাকে আর বার করতে পারলো না লিভার ঠিক মতন করে। সেই জন্য ঠিক মতন করে কিন্তু পায়খানাও পরিষ্কার হয় না, পেট পরিষ্কার হয় না। এটাও কিন্তু একটা অনেক বড় কারণ পেট পরিষ্কার না হওয়ার। তাই জন্য আমরা যদি রাত্রে তাড়াতাড়ি খেয়ে নিই, তাহলে পরে লিভার খাবার হজম করার পরে এই কাজটাও ভালো করে করতে পারবে, শরীরটাকে পরিষ্কার রাখার, ক্লিন করা, টক্সিনটাকে শরীর থেকে বার করে দেওয়ার। তো তার জন্য কিন্তু আমরা লিভারকে একটু সাহায্য করতে পারি। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যদি একটু ভালো কিছু খাই, মানে যেরকম কোনো জুস খাই যেটা লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করবে, সেটা কিন্তু অনেক ভালো। যেরকম আমি একটা ভালো জুসের কথা বলছি, সেটা হচ্ছে ABC জুস, মানে অ্যাপেল, বিটরুট আর ক্যারট জুস। এটা কিন্তু আমাদের লিভারকে ভালো রাখতে, লিভার থেকে ময়লা পরিষ্কার করতে অনেক সাহায্য করে। লিভার থেকে যখন আমাদের ময়লা পরিষ্কার হয়ে যায়, তখন আমাদের স্কিনও ভালো থাকবে, আর চুলও ভালো থাকবে। লিভারের গন্ডগোলে কিন্তু স্কিনেরও ক্ষতি হয়, স্কিনে র্যাশ, অ্যালার্জি এসব তৈরি হয়, আবার চুলও উঠে যায়, চুল তাড়াতাড়ি পেকেও যায়। আমাদের শরীরের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো স্প্লিন বা প্লিহা। এই স্প্লিন আমাদের রক্তের শ্বেতকণিকা, ডাব্লিউবিসি, আরবিসি আর প্লেটলেটকে নিয়ন্ত্রণ করে রাখে, আর আমাদের রক্তের যে পুরনো কোষগুলো আছে সেগুলোকে বাইরে বার করে দেয়। তাই যখন স্প্লিন ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু আমাদের রক্তে ডাব্লিউবিসি বা আরবিসি এগুলো কমে যেতে পারে। তখন অ্যানিমিয়া বা পান্ডু রোগ দেখা দিতে পারে, বা আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাও কমে যেতে পারে, রক্ত অল্পতা দেখা দিতে পারে। তাই জন্য আমাদের স্প্লিনকেও ঠিক রাখতে পারে। এই দুটো যে অঙ্গ আছে, মানে লিভার আর স্প্লিন, এই দুটোকে ঠিক রাখতে গেলে আয়ুর্বেদে কিন্তু অনেক ভালো ভালো মেডিসিন আছে। মানে যার জন্য এই মেডিসিনটা খেলে আমাদের লিভারও ঠিক থাকবে, আর স্প্লিনও ঠিক থাকবে, হজমের সমস্যাও হবে না, আর শরীরের দুর্বলও লাগবে না, আর গ্যাস, অ্যাসিডিটি এগুলো সমস্যার থেকেও আমরা মুক্তি পেতে পারি। তো এই ওষুধটি একটি ক্লাসিক্যাল মেডিসিন। এই মেডিসিনটির নাম হলো রহিতকা রিস্ট। এটি আয়ুর্বেদের খুব ভালো একটি ক্লাসিক্যাল মেডিসিন। এটি হচ্ছে আসাভারিস্ট। আসাভারিস্ট হচ্ছে পেটের গুড ব্যাকটেরিয়া গুলোকে ভালো রাখতে সাহায্য করে। লিভারকে তো ভালো রাখবেই, তার সঙ্গে স্প্লিনকেও ভালো রাখবে। লিভার ভালো থাকলে পেটে গ্যাস অম্বলের সমস্যাও হবে না, পেট ঠান্ডা থাকবে। আর স্প্লিনকে ভালো যখন রাখবে, স্প্লিনে যখন এনলার্জমেন্ট হয়ে যায়, স্প্লিন যখন বড় হয়ে যায়, তখন আমাদের শরীরে রক্ত অল্পতা দেখা যায়। এই ওষুধটা খেলে পরে কিন্তু আমাদের সেই রক্ত অল্পতাকেও দূর করবে। রক্তের মধ্যে যে আরবিসি আছে, ডাব্লিউবিসি, প্লেটলেটকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে। এই আয়ুর্বেদিক মেডিসিনটি দুপুরে খাওয়ার
পরে আর রাতে খাওয়ার পরে আমরা 20 ml ম্যাক্সিমাম 30 ml সমপরিমাণ জলের সঙ্গে যদি আমরা ব্যবহার করি, তাতে আমরা আমাদের লিভারকে আর স্প্লিনকে অনেক সুস্থ রাখতে পারবো, আমাদের গ্যাস অম্বলের সমস্যাও হবে না। এই মেডিসিনটির আরেকটা কাজ হলো এটা হার্টকেও ভালো রাখতে সাহায্য করে। হার্টকে ভালো রাখতে সাহায্য করে এই জন্য যে আমাদের যখন গ্যাস অ্যাসিডিটি হবে না, তখন আমাদের হার্টের স্বাস্থ্যও ভালো থাকবে। তো সেই ক্ষেত্রে হার্টকেও ভালো রাখতে সাহায্য করে। আমাদের পেটে যদি অতিরিক্ত গরম হয়ে যায়, সেই শরীরের মধ্যে যদি গরম অনুভব করি, আমরা সেটাকেও ঠিক রাখতে, নিয়ন্ত্রণ রাখতে আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারবো। এই মেডিসিনটির কোনো সাইড এফেক্ট নেই। 3 মাস মতন যদি লাগাতার আমরা এটাকে ব্যবহার করি, তারপরে আবার কিছুদিন বন্ধ করে আবার ব্যবহার করলাম, তার থেকে আমাদের কিন্তু গ্যাসের সমস্যা, লিভারটাকে সুস্থ রাখতে, স্প্লিনকে সুস্থ রাখতে আমাদের কিন্তু অনেক সাহায্য করবে। এই মেডিসিনটি ব্যবহার করার আগে একবার আয়ুর্বেদিক ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নেবেন। আয়ুর্বেদিক ডক্টরের সঙ্গে ভিডিও কনফারেন্সে কনসাল্ট করার জন্য আর আয়ুর্বেদের সমস্ত মেডিসিন এবং এই মেডিসিনটি ডিসকাউন্টেড প্রাইসে পাওয়ার জন্য অচ্যুতম আয়ুর্বেদের এই নম্বরে যোগাযোগ করবেন। অল ওভার ইন্ডিয়ায় হোম ডেলিভারি উপলব্ধ আছে। আপনাদের যদি কোনো মেডিসিন লাগে, তাহলে আপনারা এই নম্বরে যোগাযোগ করলে আপনাদের হোম ডেলিভারি হয়ে যাবে। হেলথ রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।